ফুটবল প্রেমীদের জন্য এক নতুন আলোচনার জন্ম দিয়েছে আসন্ন ফিফা বিশ্বকাপের সম্প্রচার ব্যবস্থা নিয়ে পাওয়া খবর। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের 104টি ম্যাচ বিনামূল্যে ইউটিউবে সরাসরি দেখার সুযোগ থাকছে বলে জানা গেছে। তবে এই সুবিধা সবাই পাচ্ছে না, শর্ত জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি দেশের জন্য। ভারত ও বাংলাদেশে এখনো বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে এই দুই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ম্যাচ দেখার সুযোগ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন এক তথ্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ক্রিস্টিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করা হবে বলে জানা গেছে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের তারকা রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভ মোডে বিনিয়োগ করেছেন। এই কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করেছে কেজ টিভি নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। তাদের চুক্তি অনুযায়ী বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে। তবে এই সুবিধা শুধু ব্রাজিলের দর্শকরাই উপভোগ করতে পারবেন, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের জন্য এই ফ্রি স্ট্রিমিং উন্মুক্ত থাকবে না। কেজ টিভি 2022 সালে ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের মাধ্যমে চালু হয়। সেই বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। পরবর্তীতে তারা ফিফা নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিক সহ বড় ইভেন্ট কভার করে। আসন্ন বিশ্বকাপকে ঘিরে কেজ টিভি ব্রাজিলের দর্শকদের জন্য 4K রেজুলেশনে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি থাকবে পর্দার পেছনে বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট। তরুণ দর্শকদের আকৃষ্ট করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গেছে। তবে ভারত ও বাংলাদেশের দর্শকরা চাইলেও এই লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন না ইউটিউব বা টুইচে, কারণ এই স্ট্রিমিং পরিষেবা শুধুমাত্র ব্রাজিল অঞ্চলের জন্য সীমাবদ্ধ থাকবে। লাইভ মোড ও কেজ টিভি শুধু ব্রাজিলের ডিজিটাল সম্প্রচার সত্ত্ব কিনেছে বলে জানা গেছে। এদিকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি নেটওয়ার্ক। তাদের স্পোর্টস চ্যানেল এবং জি5 অ্যাপে ম্যাচ দেখানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।